চাকরির জন্য কাতরাজি অটো চালকের যোগ্যতা শুনে হতবাক যুবতী। জীবনে কখনো কখনো অপ্রত্যাশিত মোড় নেয়, যা আগে কল্পনাও করা যায় না। শিক্ষিত অটো চালকের জীবনে হঠাৎ এমনই এক অপ্রত্যাশিত মোড় এলো, যা সে কল্পনাও করতে পারেনি। একজন শিক্ষিত মানুষের জীবনে উপযুক্ত কাজের অভাবের যন্ত্রণার প্রতিচ্ছবি উঠে এলো এই ঘটনায়। বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তা ধরে ছুটে চলেছে একটি অটো। ভিতরে বসে অফিসে জরুরি ফোনে ব্যস্ত গায়ত্রী গোপাকুমার। ফোনটা শেষ হতেই চালকের সিট থেকে ভেসে এলো একটা প্রশ্ন, ম্যাডাম, আপনি কি এইচআরে আছেন? আমার একটা চাকরির খুব দরকার, আপনি কি কোনোভাবে সাহায্য করতে পারেন? গায়ত্রী অবাক হয়ে তাকালেন। একজন অটো চালক এভাবে চাকরির কথা বলছেন, কিন্তু তার পরের কথাগুলো শুনে তিনি আরো বেশি হতবাক হয়ে গেলেন। সুরেন্দ্র একজন অটো চালক, একসময় একটি নামী তথ্য প্রযুক্তি সংস্থায় গুণমান বিশ্লেষক অর্থাৎ কোয়ালিটি অ্যানালিস্ট পদে কাজ করতেন। তার অভিজ্ঞতাও ছিল যথেষ্ট। কর্পোরেট জগতের একজন সফল মানুষ ছিলেন তিনি, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। হঠাৎ স্ট্রোক এলো তার জীবনে। শরীরের ওপর দিয়ে বয়ে গেল এক ঝড়, যার ফলে তাকে কাজ ছাড়তে হলো। পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি। অসুস্থ শরীর নিয়ে চাকরি হারানোর পর সংসারের হাল ধরতে তাকে হাতে তুলে নিতে হলো অটোর স্টিয়ারিং। রিক্সা বা অটোর চালক শুনলে আমাদের মনে সাধারণত যে ছবিটা ভেসে ওঠে, সুরেন্দ্র তার থেকে সম্পূর্ণ আলাদা। তিনি উচ্চ শিক্ষিত, অভিজ্ঞ একজন পেশাদার। ভাগ্যের নির্মম পরিহাস তাকে ঠেলে দিয়েছে এমন এক পেশায়, যা তার যোগ্যতার সঙ্গে বিন্দুমাত্র মানানসই নয়। একজন কোয়ালিটি অ্যানালিস্ট থেকে অটো চালক, এই পরিবর্তনটা কেবল পেশা নয়, এটা একজন মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষার, আত্মসম্মানের পরিবর্তন। সমাজের চোখে একজন অটো চালক হয়তো সাধারণ, কিন্তু সুরেন্দ্র জানেন তিনি এর চেয়েও বেশি কিছু। তিনি আবার তার পুরনো পেশায় ফিরতে চান, যেখানে তার দক্ষতা কাজে লাগবে। তিনি কোয়ালিটি অ্যানালিস্ট, অপারেশন সাপোর্ট বা ব্যাক অফিসের মতো যে কোনো পদের জন্য আবেদন করতে প্রস্তুত, যেখানে তার অভিজ্ঞতা মূল্যবান হবে। অটোর যাত্রী গায়ত্রী কিন্তু অটো চালক সুরেন্দ্রের এই লড়াই দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে তার এই অভিজ্ঞতা লিঙ্কডইনে শেয়ার করে সুরেন্দ্রকে সাহায্য করার জন্য সবার কাছে আবেদন জানান। তার পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষ সুরেন্দ্রর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এই ঘটনা প্রমাণ করে মানবিকতার, সহানুভূতির আলো আজও সমাজের প্রতিটি কোণে জ্বলজ্বল করছে। সুরেন্দ্রর মতো এমন হাজারো শিক্ষিত মানুষ রয়েছেন, যারা প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে তাদের যোগ্যতার বাইরে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। গায়ত্রী মনে করছেন, সমাজের সম্মিলিত প্রচেষ্টায় সুরেন্দ্র খুব শীঘ্রই তার উপযুক্ত চাকরি খুঁজে পাবেন এবং আবারও কর্পোরেট জগতে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন।